ভিলেজ পুলিশকে খোদ শাসক দলের ব্লক সাধারণ সম্পাদকের পদে বসানোর ঘটনায় তীব্র রাজনৈতিক চাপানত শুরু হলো বাঁকুড়ার সিমলাপাল ব্লকে। সিমলাপাল ব্লকের বিক্রমপুর গ্রামের ভিলেজ পুলিশ হিসেবে 2012 সাল থেকে কর্মরত রয়েছেন মধুসূদন কর্মকার। সম্প্রতি তৃণমূলের সিমলাপাল ব্লক কমিটির তালিকা প্রকাশিত হলে দেখা যায় যে সেখানে তালিকায় সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন ওই ভিলেজ পুলিশ। আর তাতেই তৈরি হয়েছে বিতর্ক। একজন ভিলেজ পুলিশ কিভাবে শাসক দলের এমন পদে থাকতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বিরোধী বিজেপির দাবি যে আসলে তৃণমূল এবং পুলিশ যে এক, এই ঘটনা তা আবারও প্রমাণ করে দিল। রাজ্য সরকারের পালা বদলের পর 2012 সালে ভিলেজ পুলিশ হিসেবে চাকরি পান বাঁকুড়ার সিমলাপাল ব্লকের বিক্রমপুর গ্রামের বাসিন্দা মধুসূদন কর্মকার। ভিলেজ পুলিশ হিসেবে কর্মরত অবস্থাতেও এতদিন তাকে তৃণমূলের বিভিন্ন মিটিং মিছিলে সক্রিয় কর্মী হিসেবে দেখা যেত। আর এবার সেই মধুসূদন কর্মকারকে দলের ব্লক কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদকের পদে বসানো নিয়ে জল ঘোলা শুরু হয়েছে। তৃণমূলের ব্লক নেতৃত্বের দাবি, মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতে চেয়ে বিভিন্ন পেশার মানুষ তৃণমূলের কর্মী হিসেবে কাজ করছেন। তাই মধুসূদন কর্মকারকে দলের ব্লক কমিটির সাধারণ সম্পাদক করার মধ্যে তেমন কিছু দোষের নেই। কি বলছেন তৃণমূলের ব্লক সভাপতি সৌমেন পাত্র, শুনব। এবং দল করার ইচ্ছে জাগিয়েছে, মনে হয়েছে যে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে রাজনীতিটা করবে। মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো প্রকল্প পশ্চিমবাংলার মানুষের জন্য তিনি দিচ্ছেন, সেটাতে উদ্বুদ্ধ হয়ে একটা যদি কেউ পার্টি করতে যায় তার জন্য নামটা রাখা হয়েছে। সেই ইচ্ছা প্রকাশ করেছে যে না, দলটা আমাকে একটা জায়গা দেওয়া হোক, আমি আমার সময় মতো আমি আমার কাজের অবসরে যেটুকু আমি টাইম পাবো সেই টাইমে দলটা করবে। দেখুন, সেরকম কোনো দলের তরফ থেকে গাইডলাইন নেই, কিন্তু আমি বলবো একটা কথাই, যে বিভিন্ন পেশার সাথে যুক্ত মানুষজন আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শে আদর্শিত হয়ে এবং তার যে উন্নয়নমূলক যে কাজ, সেই কাজে উদ্বুদ্ধ হয়ে কিন্তু অনেকে এগিয়ে এসছে এবং তৃণমূল কংগ্রেসে দলটা করছে। তো যদি ভিলেজ পুলিশে থাকাকালীন কোনো ব্যক্তি বা কোনো প্রশাসনিক কোনো লোক যদি কোনো কাজ করতে চান, সেখানে তো কোনো সমস্যা হওয়ার কোনো কথা নয়। কারণ তিনি রাজনৈতিক, আমরা প্রত্যেকেই বিভিন্ন পেশায় যুক্ত মানুষজন, কোনো না কোনো রাজনৈতিক দলের আমরা সমর্থক। বিভিন্ন পেশার মানুষজন যারা সরকারি কাজের সাথে যুক্ত, তারা তো এসে যে কোনো রাজনৈতিক দল করতেই পারেন, সেটা তার গণতান্ত্রিক অধিকার। তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যে দলটা করব, আগে দলে একটা ছোট্ট জায়গা দেওয়া হয়েছে যাতে দলটা তিনি করতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে কাজ করতে পারেন। বিজেপি এই ঘটনায় সুর চড়িয়েছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। বিজেপির কটাক্ষ, তারা দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছে এ রাজ্যে তৃণমূল এবং পুলিশ এক হয়ে গিয়েছে। এই ঘটনা তারই অন্যতম উদাহরণ। কি বলছেন বিজেপির মন্ডল সভাপতি সৌভিক পাত্র, শুনব। বিরোধী দল হিসেবে বরাবরই জানিয়েছি পুলিশ আর তৃণমূল এক, সেটা ক্রমশ প্রকাশ্য। আজ সিমলাপাল ব্লক তৃণমূলের যে কমিটি ঘোষণা করা হয়েছে, সেখানে একজন ভিলেজ পুলিশ সাধারণ সম্পাদকের মতন একটা দায়িত্ব পেয়েছে। তাছাড়া আমরা আগে দেখতাম সিপিএমের সময়ে যখন ভোট আসতো, সিপিএমের নেতারা গ্রামে গ্রামে গিয়ে খোঁজ নিত, সেই কাজ এখন পুলিশকে দিয়ে করানোর জন্যই এই দায়িত্ব। এখন তৃণমূল মানেই পুলিশ আর পুলিশ মানেই তৃণমূল, একে অপরের পরিপূরক। এখানে তৃণমূল আর পুলিশকে আপনি আলাদা করতে পারবেন না। দেখবেন মাননীয় যেভাবে সরকারি সভাকে রাজনৈতিক সভায় রূপান্তরিত করেন, সেই রকম ঘটনা একদম নিচু স্তর পর্যন্ত চলছে, থানা থেকে ব্লক থেকে সব জায়গায় এরকমই চলছে। এই ঘটনায় তৃণমূলের ব্লক নেতৃত্ব যাই বলুক না কেন, বিষয়টি যে দলের পক্ষে যথেষ্ট অস্বস্তিকর তা তালটাংরার তৃণমূল বিধায়কের বয়ানে স্পষ্ট। কি বলছেন ফাল্গুনী সিংহ বাবু, শুনবো। এখন আমিও শুনেছি, এই কিছুক্ষণ আগেই শুনলাম যে ব্লক কমিটির লিস্ট বেরিয়েছে, আমার দেখা হয়নি। ওনার নাম আছে কি না আছে সেটা তো আমি বলতে পারবো না। যদি আছে তাহলে নিশ্চয়ই ব্লক প্রেসিডেন্টকে বলবো সেটা ঠিক করার জন্য। এদিকে বিষয়টি নিয়ে চাপানো তো শুরু হতেই এবং খবর সম্প্রচারিত হওয়ার পরে তড়িঘড়ি সংশ্লিষ্ট ভিলেজ পুলিশকে ওই লিস্ট থেকে বাদ দেওয়া হয়। কি বলছেন এ নিয়ে আমাদের কলিগ নির্ভীক চৌধুরী, তার রিপোর্টে শুনবো। আর কয়েকদিন পর পশ্চিমবাংলায় অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনকে রীতিমতন পাখির চোখ করে শাসক বিরোধী যুযুধান দুই পক্ষই তাদের গুটি সাজাতে মরিয়া। রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে বাঁকুড়া জেলার যে 22টি ব্লক রয়েছে, সেই ব্লক কমিটিতে রদবদল করছে তৃণমূল কংগ্রেস শিবির। কিন্তু এক্ষেত্রে রদবদল করতে গিয়ে এক বিতর্ক দানা বাঁধল বাঁকুড়া জেলার সিমলাপাল ব্লকে। প্রসঙ্গত,
বাঁকুড়া জেলায় সিমলাপাল ব্লক তৃণমূল কংগ্রেসের যখন সদস্যদের নাম ঘোষণা করা হয়, অফিসিয়াল জেলার যে ফেসবুক পেজ রয়েছে তৃণমূল কংগ্রেসের, সেখানে রীতিমতন জলজল করতে থাকে ওই এলাকার এক ভিলেজ পুলিশের নাম। লিস্ট বেরোতেই ওই লিস্টে জলজল করছে যে মধুসূদন কর্মকার নামে স্থানীয় এক ভিলেজ পুলিশ, তাকে ব্লকের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছে দল। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক একটি শোরগোল সৃষ্টি হয় সারা বাঁকুড়া জেলায়। বিজেপির দাবি যে এই রাজ্যে তৃণমূল আর পুলিশটা যে এক হয়ে গেছে, তা তৃণমূলের এই ধরনের কর্মকাণ্ডেই তাই প্রকাশ্য। যদিও তৃণমূলের তরফ থেকে জানানো হয়, কোনো ব্যক্তি যদি মন থেকে দলটাকে ভালোবাসে, সে যদি নিজে কোনো পদাধিকারী হতে চায়, দল যদি মনে করে, তাই তাকে পদ দিয়েছে। কিন্তু বিষয়, একজন প্রশাসনের অধীনস্থ একজন ব্যক্তি সে কিভাবে কোনো রাজনৈতিক দলের শরিক হতে পারে, এটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। এলাকার স্থানীয় তৃণমূলের বিধায়ক তার বক্তব্যে তিনি স্পষ্ট করেন যে দল এই বিষয়ে যাই মন্তব্য করুক, এই কর্মকাণ্ডে কিছুটা তো অস্বস্তিতে দল পড়তেই পারে। তবে বিষয় একটাই, যে রাজ্যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে প্রশাসনিক যে একটা গুরু দায়িত্ব থাকে, সেই প্রশাসনে থাকা মানুষ কিভাবে রাজনৈতিক দলে শরিক হতে পারে। যদিও এই ঘটনা চাউর হতেই তড়িঘড়ি কয়েক ঘন্টার ব্যবধানে সিমলাপাল ব্লক তৃণমূল কংগ্রেসের ওই ঘোষিত যে ব্লক কমিটি, সেটাকে পরিবর্তন করা হয়। কয়েক ঘন্টার ব্যবধানেই অভিযুক্ত, অর্থাৎ ওই যে স্থানীয় যে ভিলেজ পুলিশ মধুসূদন কর্মকারের নাম পরিবর্তন করে অন্য ব্যক্তিকে সেই পদ দেওয়া হয়। তবে বিষয় যাই হোক না কেন, রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের রাজনৈতিক চাপানোতর শাসকের পক্ষে অস্বস্তি হয়ে দাঁড়ায়, নাকি ফুল ফর্মে এই জেলাতে শাসক তাদের আসনকে ধরে রাখতে পারে। ভিলেজ পুলিশকে খোদ শাসক দলের ব্লক সাধারণ সম্পাদকের পদে বসানোর ঘটনায় তীব্র রাজনৈতিক চাপানোতর শুরু হলো বাঁকুড়ার সিমলাপাল ব্লকে। সিমলাপাল ব্লকের বিক্রমপুর গ্রামের ভিলেজ পুলিশ হিসেবে 2012 সাল থেকে কর্মরত রয়েছেন মধুসূদন কর্মকার। সম্প্রতি তৃণমূলের সিমলাপাল ব্লক কমিটির তালিকা প্রকাশিত হতে গেলে দেখা যায় যে তালিকায় সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন ওই ভিলেজ পুলিশ, আর তাতেই বিতর্ক তৈরি হয়েছে। একজন ভিলেজ পুলিশ কি করে শাসক দলের এমন পদে থাকতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলছে অনেকে। বিরোধী বিজেপির দাবি, আসলে তৃণমূল ও পুলিশ যে এই ঘটনা বা যে এই একই ঘটনা তা আবারও প্রমাণ করলো। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।